আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সাক্ষাৎ করেছেন এবং ইমানের সাথে ইন্তেকাল করেছেন তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবাদের মর্যাদা পবিত্র কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কোরআনে কারীম হাদিসে কোথাও সাহাবাদের ভালো মন্দ পার্থক্য করা হয় না, বরং তাদেরকে উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবার 100 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার নিম্নদেশে প্রবাহিত হয়েছে নদী, এবং যেখানে তারা চিরস্থায়ী থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই মহা সাফল্য। এই আয়াতে কারিমাতে একটি অংশ হচ্ছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এটার উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন এবং সাহাবারও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এটাই ইসলামের মূলনীতি এবং সাহাবায়ে কেরামদের এটাই মূলনীতি যে তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন। তার মধ্যে বিভিন্ন মত পার্থক্য থাকবে, বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকবে, দ্বন্দ্ব থাকবে, তা সত্ত্বেও আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুতরাং আপনি তাদের সম্পর্কে কোনো শব্দ বলার অধিকার রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিছলা উহাদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিন। তিনি বলেছেন যে তোমরা আমার সাহাবীকে গালি দিও না, সাহাবীর সমালোচনা করবে না, এবং যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে, আমার কোন সাহাবী এক মুদ অথবা আধা মুদ, 1 কেজি আধা কেজি যদি কিছু খরচ করে, সেই আধা কেজির যত মূল্য হবে তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সেই মূল্য সওয়াব সে পাবে না। এত মর্যাদা আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেওয়া হয়েছে। পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে বলা হয়, খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, তখন তারা বলবে ঈসা আলাইহিস সালামের পরে ইসলামের সাথীরা। এবং যদি জিজ্ঞেস করে ইহুদিদেরকে পৃথিবীতে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে, তারা বলবে মূসা আলাইহিস সালাম এবং তারপরে তার সাথীরা সবচেয়ে ভালো হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি মুসলমান নাম দান করেন, এমনকি শিয়ারা পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরাই সবচেয়ে খারাপ মানুষ। এত দুনিয়ার কোনো ইতিহাসে এই ধরনের কথা দেখা যায় না। এই জন্য প্রিয় বন্ধুগণ, আজকের সমাজে শিয়ারা যেমন সাহাবাদেরকে কাফের বলে, মুশরিক বলে, ঠিক একইভাবে বাংলাদেশের যারা মাজার পূজারী, কিয়াম মিলাদ আছে, এরাও সাহাবাদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য উচ্চারণ করতে শুরু করেছে। শুধু তাই না, সুন্নি নামদের বড় বড় ব্যক্তিরা এই ধরনের শুরু করেছে। এদের প্রসঙ্গে একটি মূলনীতি আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। মূলনীতিটা হচ্ছে সূরা বাকারার 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন যে